এতদিন পর আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হলো, ওর সঙ্গে যে একটু কথা বলবো সেটাও বলতে পারছি না। আমি কি করে জানবো মৌমাছিদের বদলে এদের এমন অবস্থা হয়ে যাবে? রূপ, তোর সাথে দেখা করার জন্য আমিও কতখানি আকুল হয়েছিলাম রে। কোথায় না কোথায় খুঁজেছি আমি তোকে, কিন্তু এমনই কপাল দেখ, কথাই বলতে পারছি না। কি করে বলি কিভাবে আমরা এখানে পৌঁছালাম, কি করে রূপনগরের বাইরে এলাম। আমি জানি অরু, তুই আমায় অনেক কিছু বলতে চাস, আমিও যে তোকে অনেক কিছু বলতে চাই। কিভাবে রাজপ্রাসাদ থেকে বেরোলাম, কিভাবে এখানে এসে পৌঁছালাম, সব জানিস রূপ। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই মানুষটার জন্য। জানি তুমি তোমার সুখের সাথে কথা বলার জন্য ব্যগ্র। আমারও দীপ্তত্বের সাথে কত কথা জমে আছে। কি করে আমরা কথা বলবো, কি করে আমি আমার স্বর ফিরে পাবো? এ কি, কতক্ষণ এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছি। ভেজা জামা কাপড়ও তো শুকিয়ে গিয়েছে। অভিরাজ, 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 অভিরাজ। নিঃশ্বাস তো পড়ছে। অভিরাজ, অভিরাজ চোখ খোলো। অভিরাজ, অভিরাজ, অভিরাজ। ওরে বাপ রে বাপ! ও, আপনি বুকে যা জোরে চাপ দিলেন, বুকের হাড়গুলো তো সব ভেঙেই যাচ্ছিল। আপনার হাতে যখন এতই জোর, তরবারির আর কি দরকার? আপনার হাত না লোহার বেড়। এই যে শুনুন, আপনি এত বাজে বকেন কি করে বলুন তো? আপনাকে তো আমি বারবার করে বলছি যে রূপমতির কাছে আমাকে যেতেই হবে, রূপনগরে আমাকে ফিরতেই হবে। আপনার কথা শুনে সপ্তমী নদীতে যদি আমি ঝাঁপ না দিতাম, তাহলে এতক্ষণে হয়তো আমি রূপমতির কাছেও পৌঁছে যেতে পারতাম। দেখুন, রাজকুমারীর কাছে পৌঁছাতেন কিনা তা জানি না, তবে খোক্ষসদের নজরে ঠিকই পড়ে যেতেন। তাছাড়া নদীতে ঝাঁপ দিয়ে যে আপনাকে খোক্ষসদের হাত থেকে বাঁচালাম, সেটা তো কই একবার বলছেন না। শুনুন, আপনার মতো আমি নিজের প্রাণের পরোয়া করি না। আপনাকে তো আমি বারবার করে বলছি যে রূপমতির কাছে আমাকে পৌঁছাতে হবে, পৌঁছাতেই হবে। আপনার মতো ভীতু আমি নই যে খোক্ষসদের ভয় নিজের সখীকেই ভুলে যাব। না না, আপনি যে কতটা সাহসী তা এতদিনে আমি টের পেয়ে গেছি। তবে ভুল পথে গেলে রাজকুমারীকে পাবেন কিনা তা জানি না, তবে খোক্ষসদের পেটে চলে যেতে পারেন। কে জানতো এইভাবে রূপনগরের বাইরে রাজকন্যাকে পাওয়া যাবে, আর সাথে দেবদত্তও থাকবে। দেবদত্ত রাজকন্যাকে সুরক্ষিত রেখেছে, এটা দেখে অরুন্ধতী নিশ্চয়ই শান্তি পেয়েছে। কি
কি আপনি হাত জোর করছেন কেন রাজকন্যা? ওরু, এই ওরু, কি করছিস কি তুই? ওঠ ওরু, এসব এখন না করলেও চলবে। তার আগে তোরা কি করে আবার কথা বলতে পারবি সেটার একটা উপায় বের করতে হবে। কি যে করি আমি বা আপনি কেউই কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, যা করার এই তরতরিকে করতে হবে, যে এই সমস্যার মূল কারণ। আমি জাদু করি তাহলে? তুমি আমার উপর ভরসা রাখো, আমি ঠিক করে দেবো। তত্ত্বরে না, দয়া করে তুমি আর কোনো জাদু করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি। কি মুশকিল, ওকে জাদু না করতে দিলে হবে? আপনি ওকে বাধা দেবেন না। আচ্ছা, এখন এই মুহূর্তে আমাদের কি আর কোনো উপায় আছে হাতে? আরে বাবা, আপনি একটু থামুন না, আমি তোকে বোঝাচ্ছি। তত্ত্বরে, তত্ত্বরে, তুমি তো দেখছো তুমি কিছু করতে গেলেই সব কেমন উল্টো হয়ে যাচ্ছে। আমি তোমাকে বোঝাচ্ছি, শোনো, দয়া করে তুমি আর কোনো জাদু করো না। দাঁড়ান দাঁড়ান, এর আগে আর এগোনো যাবে না। কেন? খুনখুনে বুড়ি লাউরাজ্যের প্রাচীরের বাইরে এলেও নিজের একটা সুরক্ষা গণ্ডি তৈরি করে রাখে। ওই দেখুন, ওই গণ্ডির ভেতরে যতক্ষণ বুড়ি থাকবে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না, আক্রমণও করতে পারবেন না। খুনখুনে নিজের লাউ নগরীকে সুরক্ষিত রাখার জন্যে অনেক রকম ছলচাতুরি করে রেখেছে। কিন্তু আজই ওরা আমার হাতে শেষ দিন, আর আমি নিশ্চিত ওই খুনখুনেই রূপমতিকে আশ্রয় দিয়েছে। কিন্তু খুনখুনে বুড়ি, রূপমতিকে তো আমি হস্তগত করবই, তোমাকে শেষ করে। লম্বু, আমি যেমন বলছি তেমন করবে। বুঝেছ? যাও। সর্বনাশ করেছে। এত ইঁদুরের শব্দ শুনে বাজ পাখিরা শিকারের লোভে এখানে এসেছে। এবার যদি আমাদের উপর আক্রমণ করে? না না না, আর অপেক্ষা করা যাবে না। তত্তরি, তুমি জাদু করে ওদের মানুষের স্বর ফিরিয়ে দাও। কি বলছো কি তুমি? আরে আপনি চুপ করুন, এখন আর আমাদের হাতে কোনো উপায় নেই। তত্তরি, তোমার জাদু দেখো। তত্ত্বরে, তত্ত্বরে, একদম না। না। তুমি আর কিছু করবে না। তুমি আবার জাদু করতে গিয়ে এক করতে গিয়ে আরেক করে বসবে। খবরদার, আর কিছু করবে না তুমি। আপনি
পারবে, দেখো। অভিরাজ, কথা বলো। ওরু, এই ওরু, কথা বল। সর্বনাশ, এরা তো মানুষের জায়গায় বাঘের ডাক ডাকছে। বাহ তত্তরি, বাহ। প্রথমে ইঁদুর ছিল, তারপরে বাঘ। তোমার কোনো জবাব নেই। তত্তরি, তুমি কি করে চলেছো বলো তো? একবার ইঁদুর, একবার বাঘ, ওরা কি আর মানুষের স্বর ফিরে পাবে না? না না না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বাঘ নয়, বাঘ নয়, মানুষ ও মানুষ। এবার কথা বলে দেখো তো। এবার কি? কেমন ভাঙা গলার স্বর। কিছুই তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো, পারবে, হবে। তত্তরি, এ কি হচ্ছে? এরা তো সেই ইঁদুরের ডাকই ডাকছে। তত্তরি, তোমার জাদু তো কাজই করছে না। আরে ঠিক করে করো। একদম না তত্তরি, আমি কিন্তু তোমায় বারণ করছি। তুমি যা কেলেঙ্কারি করেছো, তোমার আর জাদু করে কাজ নেই বাপু। তোমার ওই জাদুদণ্ড আমার কাছেই থাকবে। কি করছো কি? কি করছো? আরে করছোটা কি? আরে আপনি নিয়ে নিলেন, তাহলে ওরা ঠিক হবে কি করে? আমি কিছু একটা উপায় বের করার চেষ্টা করছি, কিন্তু তত্তরি, তুমি ততক্ষণ চুপ করে থাকবে। চুপচাপ আমাদের সঙ্গে যাবে, কিচ্ছু করার চেষ্টা করবে না। আমি কি করব বলো? আমার কত ক্ষমতা ছিল, কিন্তু সেই অভিশাপের ফল এখনো ভুগছি মনে হয়। তাই যাই জাদু করছি উল্টো হয়ে যাচ্ছে। এই আমি চুপ করে বসলাম। অরুণ, অরুণ, আমি তোর গলার স্বর ফিরিয়ে আনবই, তুই দেখিস। আমার তো পরিবারের আর কেউ নেই, সবাইকে হারিয়ে ফেলেছি। তুই ছাড়া আর কে আছে বলতো আমার? তুই ছাড়া কেউ নেই আমার। কি বলছিস অরুণ? কি বলছিস? হ্যাঁ, আমি জানি, আমি জানি জটিল আমার বাবাকে মেরে ফেলেছে। আমি খবর পেয়েছি। বাবা বেঁচে আছে? তুই কি এই ওরু, বাবা বেঁচে আছে? কি বলছিস তুই? বল, কি বলছিস? কি ওর বল, তাহলে কি বাবা রূপ, তোকে যে কি করে বোঝাই। মহারাজ মারা যাননি রে, জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে উনি পাথরে পরিণত হয়েছেন। ছোট রাজমাতা কি অবস্থায় রয়েছেন, রাজ্যবাসীর কি দুরবস্থা, তোকে যে আমি কিছুই জানাতে পারছি না। ওরা কথা না বললে আপনি কিছুই জানতে পারবেন না রাজকুমারী। সত্যি আর অপেক্ষা করা একদম ঠিক হবে না।
ওদের গলার স্বর ফিরে আসলে তবেই আমি সেসব কথা জানতে পারবো যা শুধু ওরা জানে। চলো দেখা যাক কি করা যায়। চলো রু। কি ভেবেছিলে আমরা চলে গেছি আর সেই সুযোগে তোমরা পালাবে? যতক্ষণ না আমাদের বাসা ফিরিয়ে দেবে ততক্ষণ তোমাদেরও নিস্তার নেই। না না, বিশ্বাস করো, আমরা পালাইনি আমরা। আসলে এত সমস্যার মধ্যে পড়েছিলাম না, তোমাদের কথা প্রায় ভুলেই গেছি। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি 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 তোমাদের বাসা বানিয়ে দেবো। একটু অপেক্ষা করো, আমি তোমাদের বাসা বানিয়ে দেবো। ওটি হচ্ছে না, এক্ষুনি আমাদের বাসা করে দাও, না হলে হুল বিঁধিয়ে তোমাদের ঝাঁঝরা করে দেব। এক্ষুনি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের বাসা বানিয়ে দেবো। অরু, তুই চল তো আমার সঙ্গে, আর তোমরাও আসো। আমাদের এক্ষুনি কাঠ কুটো পাতা সবকিছু জোগাড় করতে হবে। চল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেনটা কি? এই মৌমাছির ঘর এইভাবে বানানো যায় নাকি? কি বলছেন এটা? একদম না, তুমি আর একদম কথা বলবে না। আমি আর কারোর কথা শুনবো না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওদের ঘর বানিয়ে এখান থেকে বেরোতে হবে। অরুন্ধতী আর তোমার বন্ধুর গলার স্বর ফিরিয়ে আনতে হবে, ওদের ঠিক করতে হবে। অরু, আয় তো আমার সঙ্গে। আজব তো, এদের হলোটা কি? কাঠ কুটো পাতা দিয়ে এরা মৌমাছির ঘর বানাবে? তুই কি একা সামলাতে পারবি? গুড়গুড়িটাকে তো সঙ্গে আনলে পারতি। একা পাহারা দিবি যদি কোনো বিপদ আসে? গুড়গুড়ে নিজেকেই সামলাতে পারে না, আমাকে সাহায্য করে একদম উল্টেই যাবে। আজ পূর্ণিমের চাঁদখানা তো ভালো করে দেখাই যাচ্ছে না। দেখ তো, বিরাট এক গাছ চারিদিকে ছায়া ফেলে রেখেছে। এই গাছটা কবে হলো এখানে? এখন আমি জ্যোৎস্না স্নান করবো কি করে? এই গাছটার ডালপালাগুলো খুব বেড়ে গেছে, গাছের তলাটা একটু পেরিয়ে গেলেই আলো পাবে। এই লক্ষণ রেখার গণ্ডিটা পার করলেই পূর্ণিমার আলো দেখতে পাবে। কিন্তু এই গণ্ডি পার করা কি আমার ঠিক হবে? এটাই তো আমার রক্ষা কবচ। কিচ্ছু হবে না, আমি তো আছি। বিপদ দেখলেই তোমায় নিয়ে শটান ঢুকে পড়বো লাউনগরীর সুরক্ষা বেষ্টনীর ভেতরে। চলো চলো, কত শতাব্দীর পর তুমি জ্যোৎস্না স্নান করতে বাইরে এসেছো। আরে তাড়াতাড়ি যাও। যাও খুনখুনে, আর কয়েক পা এগোলেই তুমি তোমার সুরক্ষা গণ্ডি পার করে ফেলবে, আর আমি তোমায় পাঠিয়ে দেব চির ঘুমের দেশে। জটিলা, তুই এখানে? তুই আমার লাউনগরীর কথা কি করে জানলি? এই খোকস রানী জটিলা এসেছে বুড়িকে আক্রমণ করতে। ও বুড়িমা, তাড়াতাড়ি চলো। এবার বুড়ি শেষ, আমিও জটিলার দলে ঢুকে যেতে পারবো। তুই এখানে কি করে এলি বল?
লম্বু আমার সঙ্গী, ওকে কি করলি? নিজের কথা ভাবো খুনখুনে, নিজের কথা ভাবো। আহারে, কি অবস্থাটাই না হয়েছে। তোমায় দেখে না আমার খুব কষ্ট হচ্ছে জানো। অবশেষে আমাদের দেখা হলো, বলো। আমার খোঁজ নিতে তুই আসিসনি, কি উদ্দেশ্যে এসেছিস বল? কি উদ্দেশ্যে এসেছি তাহলে দেখাই, বলো। ভয়টা মনে আছে বলেই এত বছর পরে আমার খোঁজ করতে এসেছিস। তুই ভালো করেই জানিস তো সব রহস্য যদি কেউ জেনে থাকে সে একমাত্র আমি। খুনে বুড়ি তোর অন্ত যদি কেউ করতে পারে তো আমি। সেই জন্যেই তো তোমার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিতে এসেছি। আর তো তোমায় বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আমাকে মারবে, জটিলাকে মারবে, সেই স্বপ্ন তুমি তাহলে আজও দেখো, বলো। বয়সের সাথে সাথে মাথাটাও আর কাজ করছে না, বুঝতে পারছি। তুই কি আমায় মারতে পারবি নাকি? তবে তোর শেষ কার হাতে সে কিন্তু আমি জানি। তাকে আমি ঠিক তোর কাছ অব্দি আনবই। সে দায়িত্ব এখন আমার। তো সব শয়তানির অন্ত তার হাতেই হবে।